২৮ ফেব্রুয়ারি ২০২৫ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে অংশ নেয়া তরুণদের সমন্বয়ে গড়ে ওঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন থেকে জন্ম নেয়া দল এনসিপির প্রতি জনগণের প্রত্যাশা ছিল সম্পূর্ণ নতুন ধারার রাজনীতি। পরে দলের বেশ কিছু নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগের তথ্য উঠে আসে গণমাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয় সারা দেশে। অক্টোবরে সংস্কারের প্রশ্নে অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও এনসিপি এতে অংশ নেয়নি। এনসিপি প্রতীক হিসেবে চেয়েছিল শাপলা। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৈরি হয় দলটির টানাপোড়েন। পরে অবশ্য প্রতীকের তালিকায় নতুন করে শাপলাকলি অন্তর্ভুক্ত করে ইসি। সম্প্রতি ফের দলের ভেতরে বাইরে বিতর্ক জন্ম দিয়েছে এনসিপি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট বা আসন ভাগাভাগি নিয়ে ফের আলোচনায় দলটি। অনেকে এটিকে সুবিধাবাদী রাজনীতি হিসেবে দেখছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দলের অন্তত ৩০ জন নেতা এই প্রস্তাবের বিরুদ্ধে একটি যৌথ স্মারকলিপি প্রদান করেছেন এবং অনেকে পদত্যাগ করেছেন। বিরোধিতাকারীরা জানান, জামায়াতের সাথে জোট গঠন করা জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এনসিপির নিজস্ব রাজনৈতিক আদর্শের পরিপন্থী। দলের একটি অংশ চায় এনসিপি কোনো জোটে না গিয়ে ৩০০ আসনেই এককভাবে নির্বাচন করুক, যাতে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করা যায়। একে একে সরে যাচ্ছেন এনসিপির নারী নেত্রীরা, বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুভা জাবিন ফেসবুকে লেখেন, সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে ১২৫ জনকে মনোনয়ন দিয়ে ৩০ জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না। রাজনৈতিক কৌশলের নামে পুরো জুলাইকে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ফেসবুকে লেখেন, এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন। এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মাওলানা ভাসানীর নাতি, এনসিপির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী। ফেসবুক পোস্টে তিনি লেখেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দায়বদ্ধতা, গণমানুষের প্রতি দরদ ও ত্যাগের যে গভীরতা প্রয়োজন, এখানে তার স্পষ্ট ঘাটতি আমি অনুভব করছি। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কেউ দলে থাকবে কিনা বা নির্বাচন করবে কিনা সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নানা বিতর্কের মধ্যেও বাংলাদেশের অধিকার রক্ষা ইস্যুতে এনসিপি নেতারা সব সময় ছিলেন সোচ্চার। সারা দেশে বেশ প্রশংসাও কুড়িয়েছেন দলের শীর্ষ কয়েকজন নেতা। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছেন। তবু মানুষ স্বপ্ন দেখে যে তরুণদের ভুল ভ্রান্তি হতে পারে, তবে এদের হাতে বাস্তবায়ন হবে সে স্বপ্ন যেটি তারা দেখেছিলেন ২৪ সালে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।